নমস্কার বন্ধুরা, নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, এই যে দেখেন আমার ইলিশ মাছ হাতে নিয়ে এসেছি। তো ইলিশ মাছের আজকে আমি চাটনি বানাবো। তো কিভাবে বানাবো আপনারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন যে আমি এই চাটনিটা কিভাবে বানাই। তো এখন আমি মাছগুলা কেটে নিব। তো মাছগুলো এখন আমি আঁশ ছাড়িয়ে নিই। তো বন্ধুরা, সবাই তো ইলিশ মাছ সর্ষে পাতুরি করে খান, তারপরে এমনি খাওয়া যায়। তো আজকে আমি এই ইলিশ মাছ দিয়ে আমি একটা চাটনি করব। তো চাটনি করব, ছোট ইলিশ হলেও হয়, বড় ইলিশ হলেও। তো এগুলা ছোট ইলিশে আনছে, এইগুলা দিয়েই আমি আজকে সুন্দর করে একটা চাটনি করব। তো বন্ধুরা, এই মাছের মধ্যে সবচেয়ে বড় দুইটা, ওই দুইটাই নিব। মাছগুলো কত সুন্দর টাটকা, একদম টাটকা। তো এই দুটাতেই হয়ে যাবে। কেটে ধুয়ে নিয়ে আসলাম। আর সেই যে এখন টমেটো আর পেঁয়াজ কুচি করে নিব পেস্ট করার জন্য। তো আগে টমেটো কেটে নেই। কাটা হয়েছে, এখন আমি পেস্ট করে নেব। তো ব্লেন্ডারে আমি পেস্ট করব। তো বন্ধুরা, পেঁয়াজ, কাঁচামরিচ, তার সঙ্গে আদা আর হলো টমেটো পেস্ট করা হয়ে গেছে। এদিকে আবার এই যে চুলা ধরে দিছি, গরম জল বসিয়ে দিছি। কিসের জন্য? এই ইলিশ মাছ আগে আমি সিদ্ধ করে নিব। তো প্রথমে মাছটা সিদ্ধ করে নিই। মাছ দিয়ে দিব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দেবো। তো মাছটা আমি ভালো করে সিদ্ধ করে নিব। দিয়ে দেবো এখন একটু ঢাকা।
তো বন্ধুরা আজকে আমি ইলিশ মাছের চাটনি করব, তার সঙ্গে দিব এই যে চালতা শুটকি। এই চালতা শুটকি দিয়ে আমি চাটনি করব ইলিশ মাছ। তো এই যে এখন আমি ভালো করে কষ দিয়ে ধুয়ে নিব। তো আগে ভিজিয়ে ধোয়া হোক, জল দিয়ে একটু ভিজিয়ে রাখি, তারপরে ভালো করে ধুয়ে নিব। ঢাকনাটা উঠিয়ে দেখি কিরকম সিদ্ধ হয়েছে। তো মাছ সিদ্ধ হয়ে গেছে, তারপরেও আরেকটু হবে, আরেকটু জাল দিয়ে নামিয়ে নিব। তো মাছ সিদ্ধ হয়ে গেছে, মাছ নামিয়ে নিব। তো মাছের জলের মধ্যে আমি এই চালতা শুটকিটা একটু সিদ্ধ করে নিব। তো এই চালতাটা শুটকি চালতা, তো তার জন্য একটু সিদ্ধ করে নেওয়া হবে। সিদ্ধ করলে কি মশলাটা ঢুকবো আর খেতেও স্বাদ লাগবে। চালতাটা সিদ্ধ হতে থাক, এদিকে আমি মাছটা বাইছে নিই। মাছ সুন্দর সিদ্ধ হয়েছে। তো মাছের কাটা কুটা সুন্দর করে আমি বেছে নিয়েছি। তো এখন আমি চালতাগুলো নামিয়ে নিই। হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিব। দুটো তেজপাতা, 3টে শুকনো মরিচ দিয়ে দিলাম। তো দুটো জিরে দিয়ে দিলাম। কাঁচামরিচের পেস্ট দিয়ে দিব, কাঁচামরিচ আর আদা পেস্ট। দিয়ে দিব পেঁয়াজের পেস্ট। হলুদ গুঁড়ো দিয়ে দিব। স্বাদ মতো লবণ। তো টমেটোর পেস্ট। তো দিয়ে দিব চালতা শুটকি। তো চালতা শুটকিটা আমি ভালো করে কষিয়ে নিব।
তো চালটা আর শুটকিগুলা ভালো করে আমি মশলা দিয়ে আগে কষিয়ে নিব সুন্দর করে, তারপরে আমি মাছ দিয়ে দিব। তো মশলা কষানো হয়ে গেল, এবার মাছ দিয়ে দেবো। তো চাটনির মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব। তো চিনি বন্ধুরা আপনারা দিতেও পারেন আর না দিলেও পারেন। তো আপনারা চাটনির মধ্যে চিনি দিয়েও খাইতে পারেন, চিনি ছাড়াও খাইতে পারেন। আর মনে চাইলে ইচ্ছা করলে আপনারা এই চাটনি বানিয়ে ঘরে রাইখে খাইতে পারেন, বা বয়মে বইরে 12 মাসই খাইতে পারবেন, ফ্রিজে রাইখে যেভাবে যে খাইতে পারেন খাইতে পারবেন, খুবই ভালো লাগবে। তো এখন যে গরম মশলার গুঁড়ো দিয়ে দিব। তো বন্ধুরা আমার ইলিশ মাছের চাটনিটা বানানো কেমন হলো, তো আপনাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন। আর হয়ে গেছে, নামিয়ে নিব। দুইটা ইলিশে অনেকখানি চাটনি হয়েছে। কি রান্না করছে? এটা হলো চাটনি করছে ইলিশ মাছের। ইলিশ মাছের চাটনি? হ্যাঁ, এটা আজকে প্রথম শুনলাম ইলিশ মাছের চাটনি। হ্যাঁ দেখো কিরকম হয়েছে ইলিশ মাছের চাটনিটা। হ্যাঁ দেখি, এই প্রথম বন্ধুরা ইলিশ মাছের চাটনি খাইতেছি। বন্ধুরা আমাদের বৌদি আজকে ইলিশ মাছ দিয়ে চাটনি করছে, দেখি খেয়ে দেখি কিরকম হয়েছে। দারুণ হয়েছে। তো বন্ধুরা গরম গরম ভাতে আর ইলিশ মাছের চাটনি দিয়ে খেতে দারুণ লাগতেছে। ঘরোয়াভাবে রান্না হয়েছে তো মজাই আলাদা। দুর্দান্ত হয়েছে বন্ধুরা, মুখে লেগে থাকার মতো একটি রান্না, তাই না বাবু? সেই মজা হয়েছে। আমার বয়সে প্রথম আজকে হলো ইলিশ মাছের চাটনি করছে, খাইতেছি খুব মজা লাগছে বন্ধুরা। সেই মজা হয়েছে, তুলনীয় না, খাইতে ইচ্ছা করতেছে, এত মজা হয়েছে। আজকে কি রান্না করলো রে পঙ্কজ? ওটা সেই মজা হয়েছে। দারুণ হয়েছে। বন্ধুরা ঘরোয়াভাবে আপনারাও এইভাবে ইলিশ মাছের
চাটনি করে খেতে পারবেন। তো আপনাদের বৌদি কীভাবে রান্না করলো আপনাদের তো দেখাইলই, আপনারা ঘরে বানিয়ে ঘরে রেখেও খেতে পারবেন। তো দুর্দান্ত হয়েছে। হ্যাঁ, আর যদি আমার এই চাটনিটা যদি ভালো লাগে আপনাদের কাছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, দেখলে সেটা আপনারা বুঝতে পারবেন যে কীভাবে রান্না করছে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন।